রাওয়াহু মুসলিম। প্রিয় নবী বলেন, এই জমিনে আল্লাহ আল্লাহ বলার মতো একজন মুমিন যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আমাদের সে মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা উসওয়াতুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুন নিসা এর 137 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজির পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরা নিসা এর 137 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, সুম্মা কাফারু, অতঃপর কুফরি করেছে, সুম্মা আমানু, তারপর তারা আবার ঈমান এনেছে, সুম্মা কাফারু, তারপরে আবার ঈমান হারা হয়ে গেছে, সুম্মা ইজদাদু কুফরা, আর ঈমানে ফিরে আসে নাই, বরং কুফরিতে সীমালঙ্ঘন করেছে, কুফরি অবস্থায় মারা গেছে। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, যারা কুফরি নিয়ে মারা যায় আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। ঈমান আনার পরে কুফরি করলো, আবার ঈমান আনলো, আবার কুফরি করলো। এই আয়াতে কারিমা দিয়ে বোঝা যাচ্ছে ঈমান আনার পরেও মানুষ কাফের হওয়ার সম্ভাবনা আছে। এই আয়াত গতকাল নাজিল হয় নাই, গত মাসেও নয়, নাজিল হয়েছে 1400 বছর আগে প্রিয় নবীর উপরে সাহাবাদের জামানায়। তাহলে বোঝা যায় ঈমান আনার পরে কাফের হওয়ার মতো ঘটনা রাসূলের জামানায়ও ঘটেছে। খবর তো আল্লাহ 1400 বছর আগেরটা দিছে, এটা এখন চলমান আছে। ঈমান আনার পরে ঈমানের উপরে টিকে থাকা যায়নি, টিকে থাকতে পারিনি এমন মানুষের সংখ্যা নেহায়েত কম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এমন ঘটনা ঘটেছিল। যদি সাহাবাদের জমানায় এমন ঘটনা ঘটে, আজকের যুগে এটা কমেছে না আরো বেড়েছে? বেড়েছে। কারণ কিয়ামত যত আগাবে ঈমানওয়ালার সংখ্যা ততই কমতে থাকবে। ঈমানদার কমতে কমতে অবস্থা এমন হয়ে যাবে যখন তামাম আকাশের নিচে জমিনের উপরে ঈমানওয়ালা একজনও থাকবে না, এমন একটা সময়ও আসবে। قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة على أحد يقول الله الله رواه مسلم। প্রিয় নবী বলেন, এই জমিনে আল্লাহ আল্লাহ বলার মতো একজন মুমিন যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। ঈমানওয়ালা যদি একজনও থাকে কিয়ামত হবে না। এই হাদিসে বিপরীত দিক থেকে যা বোঝা যায়, যেদিন কিয়ামত হবে ঈমানওয়ালা আর একজনও
থাকবে না, থাকলে কিয়ামত হতো না। পৃথিবী ইমানদার শূন্য হঠাৎ করে একদিনে হয়ে যাবে তা নয়, বরং ইমানদার দিনে দিনে কমতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকুনু বাইনাস সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। কিয়ামত যখন আগাবে, কিয়ামতের আগে এমন অবস্থা হবে, দুনিয়ার চারদিক থেকে ফিতনা এমন ভাবে উঠবে, এমন ভাবে ফিতনার অভ্যুদয় ঘটবে, সূর্য ডুবার পরে পৃথিবীতে অন্ধকার যেভাবে নেমে আসে ঠিক সেরকম। সূর্য যখন ডুবে যায় তখন দক্ষিণ দিকে তাকালো অন্ধকার, উত্তর দিকে তাকালো অন্ধকার, পূর্ব দিকে তাকালে অন্ধকার, পশ্চিম দিকে তাকালো অন্ধকার। তামাম দুনিয়ার চারদিকে যেমন অন্ধকার ছাড়া কিছু দেখা যায় না, চারিদিক থেকে অন্ধকার ধেয়ে আসে। প্রিয় নবী ভবিষ্যৎবাণী করছেন, কিয়ামতের আগে ফিতনা এমন ভাবে চারদিক থেকে ধেয়ে আসবে। ইউসবিহু ফিহা রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। ওই ফিতনার জামানায় মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। ওয়ায়ুমসি মুমিনান ফায়ুসবিহু কাফিরা। মানুষ সন্ধ্যা বেলায় মুমিন থাকবে, সকাল বেলা যখন ঘুম থেকে উঠবে সে লোকটা কাফের অবস্থায় উঠবে। রাতের বেলা এমন কথা বলেছে যে কথা দ্বারা ঈমান চলে গেছে, অথচ লোকটা সন্ধ্যা বেলায় মুমিন ছিল। রাতের বেলা এমন কোন কাজ করেছে যে কাজের কারণে ঈমান চলে গেছে, অথচ সন্ধ্যা বেলায় লোকটা মুমিন ছিল। রাতের বেলা এমন কোন চিন্তা তার মাথায় লালন করেছে যে চিন্তার কারণে ঈমানটা চলে গেছে, অথচ সন্ধ্যা বেলায় সে মুমিন ছিল। সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হবে, সন্ধ্যা বেলায় মুমিন থাকবে, সকাল বেলায় কাফের হবে। ওয়ায়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরদিন মিনাদ দুনিয়া। এবং অনেক সম্প্রদায়, অনেক মানুষ শুধু দুনিয়ার ক্ষমতার কাছে, অর্থের কাছে নিজের দিন পর্যন্ত বিক্রি করে দেবে। ক্ষমতার জন্য ঈমান বিক্রি করবে, দিন বিক্রি করবে। নিজের চোখে দেখবে, নিজের বিবেক বলবে এই কাজটা ঈমান হরণকারী কাজ, এই কাজটা করলে ঈমান থাকে না, এটা কুফরি, এটা শিরক। এটা বুঝার পরেও শুধু দলীয় প্রীতির কারণে দলের বিরুদ্ধে কথা বলবে না, কুফরিকে মেনে নেবে।